ইসলাম ধর্মে নামাজ আদায়ের পূর্বে ওযু করা একটি অপরিহার্য ইবাদত। ওযুর মাধ্যমে পবিত্রতা অর্জন করা হয়। অনেক সময় বিশেষ করে গরমকালে বা গোসলের সময় খালি গায়ে ওযু করার প্রয়োজনীয়তা দেখা দেয়। এই প্রেক্ষাপটে একটি সাধারণ প্রশ্ন উত্থাপিত হয়, খালি গায়ে ওযু করলে কি কোনো সমস্যা আছে বা এর ফলে কোনো সর্বনাশ হতে পারে? কোরআনের আলোকে ওযুর বিধান সূরা আল মায়েদার ৬ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদীকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলুহুম ইলাল কাবাই। হে মুমিনগণ, যখন তোমরা নামাজের জন্য ওঠো তখন স্বীয় মুখমণ্ডল ও হস্তসমূহ কোনোই পর্যন্ত ধৌত করো এবং পদযুগল গিট সহ, আর তোমাদের মাথা মাসাহ করো। এই আয়াতে ওযুর 4টি ফরজ কাজের কথা বলা হয়েছে। লক্ষণীয় যে এই আয়াতের ওযু করার সময় শরীর আবৃত রাখা বা পোশাক পরিধান করাকে ওযুর শর্ত হিসাবে উল্লেখ করা হয়নি। হাদিসের আলোকে ওযুর বিধান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে ওযুর পদ্ধতি বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক বর্ণিত একটি হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযুর বিস্তারিত বিবরণ পাওয়া যায়, যেখানে তিনি ওযুর অঙ্গগুলো 3 বার করে ধৌত করেন। বুখারী, মুসলিম। এই সকল হাদিসের ওযুর জন্য শরীর ঢাকার কোনো বাধ্যতার কথা বলা হয়নি। ইসলামী ফকিহ ও আলিমদের অভিমত। বিশিষ্ট আলিমগণ একমত যে খালি গায়ে ওযু করলে ওযু হয়ে যাবে এবং এতে কোনো সন্দেহ নেই। এটি ওযু বিনষ্টকারী বা মাকরুহ অপছন্দনীয় কাজের অন্তর্ভুক্ত নয়। ওযুর জন্য সতর ঢাকা শর্ত নয়। এই জন্য পুরুষের সতর বা লজ্জাস্থানের সীমা হলো নাভি থেকে হাঁটু পর্যন্ত। সুতরাং যদি কোনো পুরুষ খালি গায়ে ওযু করে এবং তার নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা থাকে, তাহলে তার ওযু শুদ্ধ হবে। এমনই গোসলের সময় সম্পূর্ণ নগ্ন অবস্থায় ওযু করলেও তা বৈধ হবে, কারণ গোসলখানায় সাধারণত গোপনীয়তা রক্ষা করা হয়। মূলত ওযুর শুদ্ধতা নির্ভর করে কোরআনের বর্ণিত ফরজ কাজগুলো সঠিকভাবে আদায় করার উপর। পোশাক পরিহিত থাকা বা না থাকা ওযুর শুদ্ধতার মাপকাঠি নয়। সর্বনাশ হওয়ার ধারণার বাস্তবতা। খালি গায়ে ওযু করলে সর্বনাশ হয়, এই ধারণাটি একটি ভিত্তিহীন ধারণা, যার কোনো প্রমাণ কোরআন বা হাদিসে নেই। ইসলামে কোনো হারাম বা নিষিদ্ধ হতে হলে তার সপক্ষে সুস্পষ্ট দলিল প্রয়োজন। খালি গায়ে ওযু করাকে কোনো আলেম হারাম বলেননি। এটি নিছক একটি ভ্রান্ত ধারণা, যা সম্ভবত স্থানীয় সংস্কৃতি বা ব্যক্তিত্ব অতিরিক্ত সাবধানতা থেকে উদ্ভূত হয়েছে।